পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করো না। মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর শক্তি এবং শক্তিকে কেউ চ্যালেঞ্জ জানাতে পারবে না যে তোমাকে তোমার অস্ত্র সমর্পণ করতে হবে এবং সম্পূর্ণ অনাক্রম্যতা থাকতে হবে, অথবা বিকল্পভাবে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে। ডোনাল্ড ট্রাম্পের এক সিদ্ধান্ত কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় বড় ঝড় তুলেছে। আমেরিকান সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে উন্নত এআই ব্যবহারের পরিকল্পনা শুরু করে। বিভিন্ন এআই কোম্পানির মধ্যে থেকে তারা বেছে নেয় অ্যানথ্রোপিককে। তাদের মডেল ক্লোড সামরিক গবেষণার ডেটা বিশ্লেষণ এবং অপারেশনাল সাপোর্টে ব্যবহৃত হচ্ছিল। কিন্তু পরবর্তীতে পেন্টাগন আরও বিস্তৃত প্রবেশাধিকার চায়, কম সীমাবদ্ধতা, বেশি নিয়ন্ত্রণ। কিন্তু অ্যানথ্রোপিক স্পষ্ট জানায় তারা এমন প্রযুক্তি তৈরি বা সরবরাহ করবে না যা নাগরিক নজরদারি বা সম্পূর্ণ স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থায় ব্যবহার হতে পারে। কোম্পানির অবস্থান ছিল পরিষ্কার: আমরা নিরাপত্তা ও নৈতিকতার সীমা অতিক্রম করব না। এখন দেখুন পরবর্তী ৪৮ ঘণ্টার ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার অ্যানথ্রোপিক তাদের অবস্থানে অনড় থাকে। তারা জানায় নৈতিক সীমার বাইরে তারা যাবে না। সেই রাতেই ওপেন এআই-এর সিইও স্যাম অ্যাল্টম্যান একটি অভ্যন্তরীণ বার্তায় অ্যানথ্রোপিকের নিরাপত্তা অবস্থানকে সমর্থন করেন বলে রিপোর্টে উঠে আসে। শুক্রবার সকাল তিনি প্রকাশ্যে বলেন অ্যানথ্রোপিক নিরাপত্তা নিয়ে সত্যিই চিন্তিত এবং তাদের কাজকে তিনি সম্মান করেন। কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যায়। শুক্রবার সন্ধ্যায় প্রশাসনিক সিদ্ধান্তে অ্যানথ্রোপিককে মার্কিন সরকারের বিভিন্ন ফেডারেল চুক্তি থেকে সরিয়ে দেওয়া হয় বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়। সামরিক ঠিকাদারদেরও তাদের সাথে কাজ সীমিত করার নির্দেশ দেওয়া হয়। একজন পেন্টাগন কর্মকর্তা প্রকাশ্যে কোম্পানির অবস্থানকে ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন। রাজনৈতিক পরিসরেও কড়া সমালোচনা শুরু হয়। মাত্র ২৪ ঘণ্টা। একদিন আপনি সামরিক অপারেশনাল সাপোর্টে কাজ করছেন, পরের দিনই আপনি কার্যত ব্ল্যাকলিস্টেড। শুক্রবার রাতেই পরিস্থিতি আরও বদলে যায়। ওপেন এআই পেন্টাগনের সাথে নতুন সহযোগিতায় এগিয়ে আসে বলে রিপোর্ট প্রকাশিত হয়। ১২ ঘণ্টা। সমর্থন থেকে প্রতিস্থাপন, সবকিছু ঘটে অল্প সময়ের মধ্যে। শনিবার আন্তর্জাতিক উত্তেজনা আরও বৃদ্ধি পায়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক প্রস্তুতি এবং পাল্টা অবস্থান বিশ্ব মিডিয়ার শিরোনাম হয়ে ওঠে। একটি বিষয় স্পষ্ট: এআই এখন শুধু সফটওয়্যার নয়, এটি এখন ভূরাজনৈতিক শক্তি। এআই এখন শুধু চ্যাটবট বা প্রোডাক্টিভিটি টুল নয়, এটি কৌশলগত সম্পদ, এটি শক্তি, এটি জাতীয় নিরাপত্তার অংশ। আজকের বিশ্বে অনেকেই এআইকে নতুন পারমাণবিক শক্তি বলে আখ্যা দেয়, কারণ এটি অর্থনীতি বদলাতে পারে, রাজনীতি বদলাতে পারে, এমনকি যুদ্ধের ফলাফলও প্রভাবিত করতে পারে। আর আমার কথা মনে রেখো, পারমাণবিক অস্ত্রের চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদ অনেক বেশি। আর কেউই বলবে না যে আমরা চাইলেই কাউকে পারমাণবিক অস্ত্রের মতো বিপজ্জনক এআই তৈরির অনুমতি দেব। কিন্তু যখন প্রযুক্তি সহকারী থেকে অস্ত্রে রূপ নিতে শুরু করে, তখন প্রশ্ন উঠতেই পারে, আমরা কেমন ভবিষ্যৎ চাই? আজ আমরা ইতিহাসের এক সংবেদনশীল মুহূর্তে দাঁড়িয়ে আছি। এআই ভবিষ্যৎ নির্ধারণ করবে, কিন্তু সেই ভবিষ্যৎ কেমন হবে তা এখনও আমাদের হাতেই।